বের করে দিল। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন পৃথিবীর উপরে যা কিছু ঘটেছে কথা কর্ম সব পৃথিবী টপ 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 করে বলে দিবে। কথা প্রসঙ্গে একদিন বলছিলাম, মনে আছে, আল্লাহর নবী বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী না হয় বিপজ্জনক বস্তু, পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ বিপজ্জনক বস্তু হচ্ছে নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আজারাল রিজাল মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ভয়াবহ বিপজ্জনক ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক ক্ষতিকর হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক ক্ষতিকর ভয়াবহ হতে পারে নারীদের চেয়ে। ওই মুখেই তিনি বলেছেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান, যে নিশ্চয় নারী আসে শয়তানের বেশ ধরে, নিশ্চয় নারী যায় শয়তানের বেশ ধরে, নিশ্চয় নারী আসে শয়তানের বেশ ধরে, নিশ্চয় নারী যায় শয়তানের বেশ ধরে। তিনি ওই মুখে বলেছেন, ইন্নান নিসা হাবাইলু শায়তান, নিশ্চয় নারী হচ্ছে শয়তানের জাল, নিশ্চয় নারী হচ্ছে শয়তানের জাল, নিশ্চয় নারী হচ্ছে শয়তানের জাল। এ কথার অর্থ এই নয় আল্লাহর নবী নারীকে খাটো করেছেন, এ কথার অর্থ এই নয় আল্লাহর নবী নারীকে গালি দিয়েছেন, এ কথার অর্থ এই নয় আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অত্র মসজিদের মহিলা মুসাল্লিকে তুচ্ছ বলে কিছু বললাম। জি না, তা বলিনি। মহিলা মুসাল্লি আমাদের দিনী বোন, আমরা তাদের মূল্যায়ন করি। আমরা তাদের এভাবে বলবো কেন? আল্লাহর নবী বলেছেন, অনুবাদ করলাম মাত্র। আমরা এই অত্র মসজিদের মালিটোলা জামে মসজিদের মহিলা মুসাল্লিকে মনে করি আয়েশার মতো, আমরা মনে করি তাদেরকে খাদিজার মতো। আয়েশা মানে 1 মিনিট, আয়েশা মানে 1 মিনিট, আয়েশা মানে আমরা তাকে মনে করি, তাদেরকে মনে করি আয়েশার মতো। আয়েশা মানে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে, তখন আমি এমনিতেই যাই। কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে পাশে কবর হলো আমার বাপের, তখন আমি এমনিতেই যাই। কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি স্বাভাবিকভাবে যাই। কয়দিন পরে কবর হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তখন আর আমি এমনিতে যাই না, এখানে একটা বেগানা পুরুষের কবর আছে, তাই আমি নিজেকে গুটিয়ে নিয়ে আঁটোসাঁটো হয়ে কাপড় মাথায় দিয়ে সুন্দর হয়ে যাওয়ার চেষ্টা করি। আমি আয়েশা কবরকে লজ্জা করি, বেগানা পুরুষের কবরকে লজ্জা করি। তাহলে আমি আপনাকে মনে করি আয়েশার মতো। আল্লাহর নবী বলেছেন, ওই মহিলাকে, যেই মহিলা পাউডার মেখে ঠোঁটে লিপস্টিক দিয়ে বাজার করে বেড়াই, সেই তো শয়তান। ও যদি শয়তান না হয় তাহলে কে শয়তান? সেই তো শয়তানের জাল। সে যদি শয়তান না হয় তাহলে কে শয়তান? আল্লাহর নবী কাকে শয়তান বললেন? আপনাকে বলবো কেন? আপনি তো আমাদের দিনী বোন, আপনাকে তো মনে করি খাদিজার মতো। খাদিজা মানে? আপনাকে তো মনে করি খাদিজার মতো। খাদিজা মানে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর পাশে এসে বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর পাশে এসে বলছেন, আল্লাহর নবী ওই যে দেখেন খাদিজা, একজন মহিলা একটা বাটি হাতে করে আসছে, ওই যে দেখেন খাদিজা, ওই যে খাদিজা একটা বাটি হাতে করে আসছে, বাটিতে তরকারি আছে। যখন খাদিজা আপনার পাশে আসবেন তখন আপনি 3টা কথা বলবেন। 1, খাদিজাকে বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। বলেন এর চেয়ে বড় কি হতে পারে? নারী জগতে সবচেয়ে দামি মহিলা খাদিজা, এ কথাই ঠিক। যদিচ আমি একাধিক দিন বলেছি নারী জগতে সবচেয়ে দামি মহিলা আয়েশা, তবে উভয়ের সার্বিক আলোচনায় এরকম বাক্য আল্লাহর নবী আয়েশার জন্য ব্যবহার করেননি, এরকম বাক্য আল্লাহর নবী আসিয়ার জন্য ব্যবহার করেননি, এরকম বাক্য আল্লাহর নবী আপনার মারিয়ামের জন্য ব্যবহার করেননি। ব্যতিক্রম বাক্য হলো, বলে দিবেন আয়েশাকে। জিবরাইল তো খাদিজার সাথে কথা বলবেন না, জিবরাইল তো নবী ছাড়া কারোর সাথে কথা বলেন না, নইলে এত বড় সংবাদ নিজেই দিতেন। এত বড় সংবাদ তো আর ছোটখাটো নয়, সংবাদ তো বুখারী মুসলিমের হাদিস, সংবাদ তো আর ছোটখাটো নয়। জিবরাইল নিজেই দিতেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, আমিও তোমাকে সালাম দিলাম।
এই কথা জিবরাইল নিজেই বলতেন। কিন্তু ফেরেশতাগণ মানুষের সাথে কথা বলেন না নবীগণ ছাড়া। তাই নবীকে বলছেন, ওই যে খাদিজা বাটি হাতে করে আসছে, বাটিতে তরকারি আছে, আসলে প্রথমে বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, তারপরে বলবেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন, তারপরে বলবেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। বুখারী মুসলিম। বলেন এবার খাদিজা কে? অত্র মসজিদের মুসল্লি দিনী বোনগুলিকে আমরা খাদিজার মতো মনে করি, গালি দেব মানে? জি না, আপনাকে নিন্দের দৃষ্টিতে দেখিনি। মনে রাখবেন, যেসব নারী বেশরম হয়ে লজ্জা ছাড়াই নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরে, তাকে আল্লাহর নবী বলেছেন শয়তান, তারাই হচ্ছে শয়তানের জাল। সাবধান থাকুন আপনি, সাবধান করেন পরিবার, সাবধান করেন স্ত্রী মেয়েকে। অযথা এইভাবে দিন কাটিয়ে পরিবারকে বেপর্দায় রেখে তাহাজ্জুদ পড়ে সফলতা অর্জন করা যাবে না। প্রতি বছর হজ করে রমজান মাসে উমরা করে সফলতা অর্জন করা যাবে না। আপনার ইবাদতের আগে আপনার পরিবার রয়েছে। কেন? নিজের কর্ম আগে রাখেন, পরিবার হিসাবে মালিক ওইটাকে তার আগে রাখেন, নিজের কর্ম পরে ওইটাকে আগে রাখেন, কারণ তার কারণেই জাহান্নামে চলে যাবেন। যদিও আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। নিজে থেকেই সব, তোমাদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আমি বলছি পরিবারের কারণে যদি জাহান্নামে যেতেই হয়, তাহলে সেটার উপরে কম দৃষ্টি দিবেন না। বলছিলাম যা, সেটা হলো এই, কেন আল্লাহর নবী বললেন দুনিয়া থেকে বেঁচে থাকো, সাবধান।